মুজাম্মিলের প্রথম কখানি আয়াত তিলাওয়াত করা হয়েছে। মুআজ্জাজ হাজরিন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা ওহী দেন জিবরিল আলাইহিস সালামের মারফত, এই ওহী দেওয়ার আগ পর্যন্ত দীর্ঘ কিছু সময় মাওলায়ে পাক ওনাকে লোকালয় থেকে দূরে নির্জনতায় মাওলার অনুসন্ধানে কাটাবার ব্যবস্থা করে দিয়েছিলেন। লোকালয় ভালো লাগতো না, জনসমাগম ভালো লাগতো না, অথচ ইনি সেই মানুষ যে মানুষ জনগণের ভেতরে থেকে বেড়ে উঠে জনসেবায় নিজেকে উৎসর্গ করে দিতে আপ্রাণ চেষ্টা করতেন। তার কাছেই কেমন যেন মানুষজনের উপস্থিতি এবং তাদের সাথে মেলামেশা করা, তাদের মাঝে থাকাটা অপছন্দনীয় হয়ে দাঁড়ালো। নির্জনতা অবলম্বন এবং সেখানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের মুরাকাবা এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে নিয়ে ভাবনা, আল্লাহ তাআলার মহা সৃষ্টি আসমান জমিন ইত্যাদির মহা সৃষ্টি যজ্ঞ নিয়ে চিন্তা ভাবনা করা, এটাই ওনার কাছে ভালো লাগতে লাগলো। আসলে ভালো লাগতে লাগলো না, আল্লাহ তাআলা ওনার মনের ভিতরে এই পরিস্থিতি আর অবস্থা তৈরি করলেন। এবং ওহী যখন আল্লাহ তাআলা দান করলেন, তারও প্রায় 6 মাস আগ থেকে নবীজিকে অদ্ভুত অদ্ভুত ভালো ভালো সুন্দর স্বপ্ন দেখানো হতে লাগলো। চমৎকার স্বপ্ন দেখেন। মজার ব্যাপার হলো, স্বপ্নে যা দেখেন হুবহু বাস্তবে তাই হয়। أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة। সহিহ বুখারীর প্রথম পৃষ্ঠার হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সর্বপ্রথম নবীজিকে যখন ওহী পাঠানো হওয়া শুরু হয়, ওহীর সূচনা হয় এভাবে যে ওনাকে ভালো ভালো স্বপ্ন দেখানো হতে শুরু হয়। ভালো ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওনাকে দেখানো শুরু হলো। فكان لا يرى شيئا في المنام إلا جاء مثل فلق الصبح। তিনি যাই দেখতেন স্বপ্নে, রাতের বেলায় বা ঘুমের মধ্যে স্বপ্নে যাই দেখতেন, সেই স্বপ্ন প্রভাত রশ্মির মতো উদ্ভাসিত হয়ে একদম পরিপূর্ণ বাস্তবে রূপায়িত হতো। যাই দেখেন তাই বাস্তবে হয়। মনে রাখতে হবে, নবীর স্বপ্ন ওহী, অন্য কারো স্বপ্ন ওহী নয়। এজন্য নবীর স্বপ্ন দলিল। নবী ছাড়া অন্য কারো কোনো স্বপ্ন দলিল নয়। বেশির চেয়ে বেশি সবাবে মুরাজ্জিহ হতে পারে, কখনো সবাবে মুসবিত হতে পারে না। কারণ উম্মতের স্বপ্নের মধ্যে নবী ছাড়া অন্য কারো স্বপ্নের ভিতরে শয়তান ঢুকতে পারে। নবীর স্বপ্নের মধ্যে শয়তান ঢুকতে পারে না। এটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় এবং এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া মেসেজ হয়। এজন্য বলা হচ্ছে, সর্বপ্রথম নবীজির উপরে যে ওহীর আগমন ঘটে, সেটা হয় স্বপ্নের মাধ্যমে। আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহই আর-রু'য়া আস-সালিহাতু ফিল মানাম। উম্মতের স্বপ্ন বিভিন্ন রকমের হয়।
নবী ছাড়া অন্য অন্য ব্যক্তির স্বপ্ন, গায়রে নবীর স্বপ্ন বিভিন্ন রকমের হতে পারে। কোন কোন স্বপ্ন এমন হয় পেটের ভিতরে গ্যাস পয়দা হয়েছে, খুব ঘুমিয়েছে, ওই গ্যাসের চাপে হরমোন এর মধ্যে ইমব্যালেন্সের পজিশন এসেছে, তার চাপে মস্তিষ্কের মধ্যে চাপ পড়েছে এবং মস্তিষ্ক একটা কিছু তৈরি করে তাকে দেখিয়েছে। এই স্বপ্নের কোনো অস্তিত্ব নেই। আবার কখনো কখনো এমন হয় মানুষ যেটা ভাবে, যেটা চিন্তা করে, যেটা নিয়ে পেরেশান থাকে, ওই বিষয়টাকে মস্তিষ্ক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ঘুমের মধ্যে তার সামনে পেশ করে। এটাও একটা স্বপ্ন। এই স্বপ্নের সাথেও আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নাই। আরেক রকমের স্বপ্ন মানুষ দেখে যেটা সরাসরি শয়তানের পক্ষ থেকে হয়। শয়তানের পক্ষ থেকে কোন স্বপ্ন? যেই স্বপ্নের সাথে কোরআন এবং সুন্নাহর সরাসরি সংঘর্ষ, যেই স্বপ্ন কোরআন এবং সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহর সাথে, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, শরীয়তের বিধানের সাথে সাংঘর্ষিক, বুঝতে হবে এই স্বপ্ন মিনাশ শয়তান। বড়মিয়া সিতারে দেখাইছে। বড়মিয়া চিনেন তো? কে? যে ইবলিস। মাশাআল্লাহ। আশপাশে হয়তো শুনতেছে, বয়ান করা যায় না, সারা পৃথিবীতেই তো ঘুরে, আজকে এখানেও আসতে পারে, তো হয়তো শুনতেছে, শুনে মনে মনে রাগ করে দেখাইতেছে, ওয়াচ্ছের নাম তুই আমার বদনাম করস। বদনাম তো করি না, আকাম কুকাম যা করো সেটা শুধু মনে করায় দিই, ঠিক কি ঠিক না? তোমার ইবলিসগিরি যেমন তোমার ভিতরে থাকে, তোমার চেয়ে বড় ইবলিস আবু জেহেল, আবুল আহাব, উতবা সাহেবা ছিল, তারা আসল শয়তান, ঠিক কি ঠিক না? অতএব ইবলিস মিয়া শুনলেই কি আর না শুনলেই কি, আমাদের সাথে তো মাওলায়ে পাকের মহব্বতের পাওয়ার আর শক্তি আছে, নবীজির সুন্নতের উপরে আমলের শক্তি আছে, যার কারণে সারা দুনিয়ার শয়তান মিলেও কোন মানুষকে নবীজির সুন্নতের উপরে চলনেওয়ালাকে গুমরাহ করতে পারে না, তার ক্ষতিও করতে পারে না। আমরা যখন ছোট, তখন মাদারীনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন জামিয়া হুসাইনিয়া কাসিমুল উলুম সন্তোষপুর সন্দ্বীপ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম খলিফায়ে শেখুল আরব আল আজম শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী মুসলিহ উম্মত হযরত আল্লামা শেখ ইদরিস সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহি, আপনাদের চট্টগ্রামের মানুষ, সন্দ্বীপ বাড়ি। আল্লাহ দেখাইছেন? আচ্ছা মাশাআল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ। হযরত বড় আল্লাহওয়ালা ছিলেন আমাদের। আমি তখন ওই মাদারীনগর মাদ্রাসায় পড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছেন হযরতের খেদমতে দীর্ঘ সময় থাকা এবং সোহবতে হবার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। 8 বছর হযরতের সামনে মসজিদে তারাবি পড়ানোর সুযোগ হয়েছে। তো আমাদের মাদ্রাসার এক ছাত্রকে জিন ধরলো, ছুটে না। হযরত জিনের বাদশাকে ডাকাইলেন। আমাদের এক উস্তাদ মুহতারাম ছিলেন হযরত মাওলানা হাফেজ লোকমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হেফজখানার শিক্ষক ছিলেন। হযরতের কাছে আমি হেফজ পড়েছি। বড় বা কামাল আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিলেন। তো হুজুর এই জিন ডাকলে জিনটি আসতো। হুজুর জিনকে হাজির করছেন, ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি বসা। তো জিনের বাদশা আসছে, তার নাম আব্দুল্লাহ। তো বাদশার সাথে যে হযরতের কথোপকথন, এটার কিছু অংশ আমি আপনাদেরকে শোনাচ্ছি, যেগুলো আমি হযরতের মুখ থেকে সরাসরি মজলিসের মধ্যে শুনেছি। বাকি অংশ মুস্তানাদ যারা শুনেছে সেটা বলবো না, দরকার নেই।
বাদশাকে বলা হলো, আমার এই ছেলেটাকে আপনার গোত্রের এক লোক ধরেছে এবং সে ছাড়ে না, বড় পেরেশানিতে আছে। ছোট বাচ্চা, সে বেচারা মুসিবতে আছে। তো বাদশাহ ওই জিনকে হাজির করাইলেন, যে জিন ওই ছাত্রকে ধরে পেরেশান করতেছে। বাচ্চা জিজ্ঞেস করতেছেন আর ওই জিন উত্তর দেয়। এগুলা সব হযরত শুনতেছেন, সবাই শুনতেছে মজলিসে। আর আওয়াজ আসতেছে, ওই যে সানসেট আছে না, জানালার যে সানসেট, ওই বরাবর জায়গা থেকে আওয়াজ আসতেছে এদের কথাবার্তা। আল্লাহু আকবার। এখন বাদশাহ জিজ্ঞেস করছেন, তুমি কেন তাকে ধরেছ? আর গম লাগছে, এতে কি জানি কোন না, আমার তারে ভালো লাগছে। এটা কি গম? ভালো লাগছে তারে, আমার খুব ভালো লাগছে, মশব্বত লাগছে। কি লাগছে? মহব্বত লাগছে। মহব্বত যখন উল্টা লাইনে হয়, এটারে কি কয়? মশব্বত। তো আমার তারে খুব মহব্বত লাগছে, এর লেগে তারে আমি ধরছি। তারে অদ্ভুত কারবার, তোমার মহব্বত লাগবে, যারে তারে আর তুমি ধরবা, পেরেশান করবা, তার তো জিন্দিগি আছে, পড়ালেখা আছে। কেন ধরছো? ভালো লাগছে। কোথেকে ধরছো? আগাখানা থেকে, বাথরুম থেকে ধরছে। কোথেকে? বাথরুম থেকে। তার মানে খবিস। এটা হলো খবিস টাইপের জিন। এটা থাকে হলো পচা জায়গায়, গন্ধ জায়গাতে। এখন যখন তাকে টাইট করে বাদশাহ পাকড়াও করেছে, এখন তাকে জেলে টেলে দিবে, এরকম অবস্থা যে তাকে ধরে সাজা দেওয়া হবে। এখন সেই জিন বলে, আপনার এই ছাত্র দোয়া পড়ে ঢুকে নাই কেন? আপনার এই ছাত্র যদি নবীর শিখানো দোয়া পড়ে সুন্নত তরিকায় ঢুকতো, আমি কেন সারা দুনিয়ার জিন শয়তানের ক্ষমতা ছিল না তার উপরে আসর করা। আল্লাহর হাবিবের সুন্নত। আল্লাহু আকবার। জিন জাতিকে আল্লাহ কি পরিমাণ শক্তি দিয়েছেন, কি পরিমাণ পাওয়ারফুল জাত, আপনি কল্পনা করে দেখেন। সুলাইমান আলাইহিস সালাম একবার সভাসদদেরকে জিজ্ঞেস করলেন, উপস্থিতিদেরকে, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। ওই যে রানী বিলকিস, নাম শুনছেন না আপনারা? তো রানী বিলকিস, তার সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের জায়গা থেকে তার যে এরিয়া, সেটা প্রায় 3500-3600 কিলোমিটার দূর, 3600 মাইল দূর, কিলোমিটার না, মানে প্রায় 5000 কিলোমিটারের উপরে দূরত্ব, 3500 মাইল দূর। তার এক বিশাল সিংহাসন ছিল, ওয়ালাহা আরশুন আযীম। হুদহুদ মিয়া এসে খবর দিছে, আল্লাহর নবী ওই মহিলা আপনার রাজত্বের ভিতরে বসবাস করে। আপনার রাজত্ব তো পূর্ব থেকে পশ্চিম, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, গোটা পৃথিবী আপনার রাজত্বের আওতায়। আর আপনার রাজত্বের ভিতরে থেকে সে গায়রুল্লাহর পূজা করে, সূর্যের ইবাদত করে। অত কিছু বুঝি না, তুমি না কয়ে অনুপস্থিত ছিলে কেন? এই কারণে আমি খবর আনতে একটু সময় লাগছে, তাই দেরি হয়ে গেছে। আর তার একটা বিশাল সিংহাসন আছে। যাই হোক, পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম ওই বিলকিসকে আসার জন্য আদেশ করছেন। আদেশ করার পরে বিলকিস আসছে। মাঝখানে অনেক ঘটনা আছে। ওখান থেকে রওনা করে যখন আসতেছে, তার সিংহাসনটা ছিল পুরা পাথরের, একটা পাথর কেটে বানানো, বিশাল কারুকার্য করা সিংহাসন, দেখার মতো সিংহাসন। তো যখন ওখান থেকে বিলকিস তার দলবল নিয়ে রওনা করেছে, তার সিংহাসন তো ওইখানে, তার নিজের রাজত্বে। সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে হতভম্ব করার জন্য, তাকে সারপ্রাইজ করবার জন্য, নিজের ক্ষমতা সম্পর্কে তাকে অবগত করবার জন্য
অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করলেন। তার মধ্যে একটা হলো কাঁচের রাস্তা বানাইলেন, যে কাঁচের রাস্তার নিচে পানি, তাকাইলেই মনে হয় যেন পানি টলটল করছে। বিশাল মোটা এরকম বড় রাস্তা, সেই রাস্তা ভর্তি কাঁচ। ওই জমানায় কাঁচের আবিষ্কার হয়েছে। চিন্তা করে দেখেন, সুলাইমান আলাইহিস সালামের আমলে বিজ্ঞান কত উন্নত ছিল। আমাদের এখানকার বিজ্ঞান এও ফেও করে এই করে সেই করে, কি লাভ খাল তাদের। এত বিজ্ঞান পড়ে লেখাপড়া করে কি করছো? নসিমন করিমন এগুলি বানানি ছাড়া আর কিছু করতে পারে নাই। বুঝেন নাই মনে হয়? আরে আমরা তো নাহলে বিজ্ঞান টিজ্ঞান পড়ি নাই, বুঝলাম ঠিক আছে, আমাদের অত দাবি টাবিও নাই। যারা এত বিজ্ঞান টিজ্ঞানের দাবি করো, ওই অটো রিক্সা ছাড়া বাংলাদেশে আর তো কিছু বানানো দেখলাম না। এই জন্য গেলাম আর কি, নাসিমন করিমন, নসিমন করিমন গয়েডিরে, মানে যারা এটার নাম রাখছে তারা ইলমে নাহু সম্পর্কে ভালো ওয়াকিফ। মানে তানবিন এখানে আসতেছে এটা বুঝে, মানে তানবিন নাই এটা বুঝে, তানবিন সহই দিছে একেবারে। এগুলি ছাড়া তো আর দেখে না। খালি বলে হুজুর আপনারা বিজ্ঞান নিয়ে পড়ছেন না, তাহলে প্লেন আবিষ্কার করবে কি? ওই খুব কেবড়া প্লেন আবিষ্কার করবে কি? এবারে কোন কালে কেড়াই করছে না করছে, তুই কি করছো সেটা কো, কত করেই যেতেছস। অবাস্তব না বাস্তব? খালি মানে হুজুর করে খুঁচাইতে পারলে মনে করে সপ্ত আশ্চর্য পার করে অষ্টম আশ্চর্যের কিছু একটা আবিষ্কার করে ফেলছে। মেরে মুখতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, সুলাইমান আলাইহিস সালামের যুগে বিজ্ঞান কত উন্নত। চিন্তা করে দেখেন, কত হাজার হাজার বছর আগে এরকম কাঁচ, লম্বা বড় কাঁচ, সেই কাঁচের নিচে টলটল করছে পানি। কাঁচটা এত পাতলা, এত স্বচ্ছ, দেখে বোঝাই যায় না। পাতলা, স্বচ্ছ, বড়, চওড়া, দৈর্ঘ্য প্রস্থে বিশাল, কিন্তু হাইলি টেম্পার্ড গ্লাস, মানে যেটার উপরে পাথর পড়লেও কি করবে না, ভাঙবে না, এইরকম মজবুত গ্লাস। আর নিচে পানি টলটল করতেছে। এই জিনিস তো ওই জমানায় কারো কাছে নাই। কার কাছে আছে? বিশ্ব সম্রাট সুলাইমানের কাছে। তো এই ভেলকি লাগানোর জিনিস বিলকিসকে দেখিয়ে তার দিল নত জানু করে ইসলামের প্রতি আকৃষ্ট করবার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম ব্যবস্থা নিলেন। তো যখন পানি টলটল করে সুলাইমান আলাইহিস সালাম তাকে নিয়ে যখন রওনা করেছেন, এখান দিয়ে হাঁটতেছে, এসে পৌঁছাইছে, তো আসার পথে বিলকিস কাপড় উঠে ফেলছে, কারণ এখন তো পানি লেগে যাবে। নিচ থেকে কি উঠাইছে? কাপড় একটু উঠাইছে, কারণ পানি লেগে ভিজে যাবে। পানি না হেঁটে চলে, সুবিধা। পানির উপর দিয়ে হেঁটে যাবেন, কিচ্ছু হবে না, চলে। তো বিলকিস তো সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে এমনি অভিভূত হচ্ছে। এছাড়া তাকে ভালো করে চমৎকৃত করবার জন্য উনি এর চেয়ে বড় আরেক ব্যবস্থা করছেন। সেই ব্যবস্থা কি? সে রওনা হওয়ার পরে উনি সভাসদদেরকে জিজ্ঞেস করেন, এই সভাসদরা বলো, সুলাইমান আলাইহিস সালামের ডান দিকে বড় বড় 500 আলেম থাকতেন, জাবুরের আলেম, মানব জাতির মধ্যে। আর বাম পাশে জাবুরের বড় বড় আলেম থাকতেন 500 জন জিন। এই ছিল ওনার সভাসদ, 1000 জনের সভাসদ সংসদ। উনি জিজ্ঞেস করছেন, ওরা আমার কাছে অনুগত হয়ে আসার আগে আগে তোমাদের মধ্যে কে আছে তার সেই বিশাল সিংহাসনটা এখানে নিয়ে আসতে পারবে? জিনদের এক বড় দৈত্য, সেই দৈত্য উঠে দাঁড়িয়েছে। দৈত্য উঠে বলছে, আমি নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, সময় কতক্ষণ লাগবে? আপনি যে বসে আছেন এখান থেকে উঠে দাঁড়াইতে যা সময় লাগে তার আগে। সিংহাসন থেকে উঠে বসতে কতক্ষণ সময় লাগে?
আরে 2 সেকেন্ডে তো লাগে না, ঠিক কি ঠিক না? তাও ধরে নেন 3 সেকেন্ড লাগে। 3 সেকেন্ডের ভিতরে নিয়ে আসবো। কত মাইল দূরে? আরে 3500-এর বেশি মাইল, তার মানে 5000-এর উপরে কিলোমিটার। অত দূর থেকে নিয়ে আসবে সিংহাসন আনতে কয় সেকেন্ড? 3 সেকেন্ডও লাগবে না। এবার কল্পনা করে দেখেন তো কি পরিমাণ শক্তি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিনদেরকে দিয়ে রেখেছেন। আমরা যখন দারুল উলুম দেওবন্দে পড়ি, তার আগের যুগের ঘটনা, আমাদের উস্তাদদের সময়কার। মোতায়েম সাহেব হুজুর রাতের বেলায় হেঁটে বেড়াচ্ছেন। ছাত্ররা কি করে না করে, কে পড়ালেখা করে না করে, তদারকি আছে না নাই? আমাদের কওমি মাদ্রাসায় তো তদারকি দিনে রাতে 24 ঘন্টা হয়, যে বাচ্চার খাঁটি মানুষ হওয়ার আগ পর্যন্ত মানুষ বানানোর পরিপূর্ণ প্রক্রিয়াতে ওস্তাদ তাকে দেখাশোনা করতে থাকে বিনা হিসাব। কিসে? আরে ভাই, সম্মানী আর বেতন যেটা পায় তো খুবই অল্প। সেটা তো হলো ক্লাসের বিনিময়ে, ক্লাস করাইছে। ক্লাসের বাইরে আরো যে সময়গুলা, এই সময়গুলা যে ওস্তাদ নিগরানি করেন, দেখেন এটাকে কি বোঝা যায়? পয়সার জন্য তারা মাদ্রাসায় পড়ান না আল্লাহর জন্য? মাশাআল্লাহ, অন্যান্য লাইনে এরকমই তো। ছাত্র পড়ালেখা ঠিক মতো করলো কি করলো না, বাড়ি গিয়ে গিয়ে ঠিক মতো টিচাররা খোঁজ খবর নিয়ে আসা, এটা দায়িত্ব। কি বলেন আপনারা? কর না কেন? অতিরিক্ত একটু পড়লে সেটার জন্য কি লাগে? কোচিং ফি লাগে, বুঝলেন মনে হয়? আর কোচিং সেন্টার আছে বিভিন্ন জায়গাতে। কেউ কেউ এগুলাকে আবার চিটিং সেন্টার বলে। আমি বলি না, কেউ কেউ বলে। কারণ দুর্বল ছাত্রদের জন্য কোচিং এর দরকার তো আছে, তাদের পড়ালেখা আলাদাভাবে এগিয়ে নেবার জন্য একটু মেহনত করার দরকার আছে। এটার বিনিময়ে যদি পয়সা নেন, অসুবিধা কি? নিতেই পারেন। কিন্তু ক্লাসে ঠিক মতো না পড়িয়ে, ক্লাসের সময় আগডুম বাগডুম করে পার করে পরীক্ষায় নাম্বার উঠাইতে হলে তার চিটিং সেন্টারে বইয়ে কি করতে হবে? ভর্তি হয়ে পয়সা দিতে হবে, তার কাছে কোচিং করতে হবে, নাইলে নাম্বার দিবে না। এই টাইপের যদি টিচার হয়, এটা শিক্ষক না, এটা ডাকায়। তবে এই টাইপের শিক্ষকের সংখ্যা কম। যারা কোচিং করান, আলহামদুলিল্লাহ, তারা ক্লাসেও পড়ান, অতিরিক্ত একটু পড়িয়ে কিছু বাচ্চাকে তৈরি করে দেয়। তো দুষ্ট প্রকৃতির মানুষ তো কিয়ামত কাছাইতেছে, সব জায়গাতেই কম বেশ থাকবে, ঠিক কি ঠিক না? থাকবে। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। তো এখন কি পরিমাণ পাওয়ার এবং শক্তি আল্লাহ তাআলা দিছে দেখেন। তো ওইখান থেকে সে নিয়ে আসবে কয় সেকেন্ড টাইম? 3 সেকেন্ডও লাগবে না। এটা শুধু ওই জমানার ছিল আর এই জমানার জিনের নাই তা নয়। দারুল উলুম দেওবন্দে নিগরান ওস্তাদ এবং মোতায়েম সাহেব মাঝে মাঝে কি করতেন? ঘুরে ঘুরে দেখতেন বাচ্চা কি করতেছে। তো একদিন এক সামনে গিয়ে দাঁড়িয়েছেন, রুম বন্ধ। রুম কি বন্ধ, ভিতরে আলো জ্বলে। ওস্তাদ যে দাঁড়িয়ে আছেন, ভিতর থেকে কথাবার্তার আওয়াজ শোনা যাচ্ছে। তো একজন বলতেছে, রে মিষ্টি খাইতে মন চাইতেছে। আরেকজন কয়, এত রাতে মিষ্টি কই পাওয়া যাবে? আরেকজন কয়, তুই জানা একটু মিষ্টি লয়ে। চুপচাপ কিরে এরা মিষ্টি আনবে। তো হুজুর সাইডে দাঁড়িয়ে আছে, মিষ্টি আনতে বেরোবে আর জিগাবে, পড়ালেখা বাদ দিয়ে মিষ্টি আনার, এত রাতে মিষ্টি আনতে যাবে, মিষ্টি কই পাওয়া যাবে এত রাত্রে? রাত বাজে 1টা-1:30। তো চুপচাপ উনি দাঁড়িয়ে আছেন। এই 2-3 মিনিট গেছে। 2-3 মিনিট পরে মিষ্টি চলে আসছে। তারা মিষ্টি খাইতেছে, এই আওয়াজ পাইতেছেন উনি। আরে মিষ্টি আনতে গেল কোন দিক দিয়ে, আইলো কোন দিক দিয়ে? দরজা তো বন্ধ, ওই পিছনে জানলায় খোলা। মিষ্টিটা আনলো কোন দিক দিয়ে, গেল কোন দিক দিয়ে? জানালায় তো শিখ দেওয়া। কই থেকে আনলি এত রাত্রে? কারে দেওবন্দের বাজার তো সব বন্ধ, এনে কিছুই নাই। পরে মুজাফফরনগর গেলাম, ওখানেও দেখি কিছু নাই। মেরঠ গেলাম, মেরঠেও দেখি সব দোকানপাট বন্ধ। এই মিষ্টির দোকান খোলা নাই, অন্যান্য ওষুধ দোকান খোলা আছে। পরে গিয়ে দিল্লি থেকে লয়ে এলাম। কই থেকে লয়েছে? দিল্লি থেকে মিষ্টি লয়েছে। কয় মিনিট লাগছে?
3-4 মিনিট লাগছে। হুজুর তো মনে করছে মিষ্টি আনতে বেরিয়ে আর আমি কি করবো, ধরবো। তার মানে বোঝা গেল এই রুমের ভিতরে যে কয়জন আছেন তলিবুল ইলম, এরা একজনও কিনা, এরা সবাই কি আল্লাহর সেই মাখলুক, মানুষের বেশে পড়ে। তো আল্লাহ এই ক্ষমতার কুদরত তাদেরকে দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। আরেকবারের ঘটনা, ওস্তাদজি গেছেন ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গাতে রাতের বেলায়, তো তখন থেকে ভিতরে আলো জ্বলে, অনেক রাত আলো জ্বলে। তো আলো জ্বলা দেখে কৌতূহলী হয়েছে, হুজুর ফাঁক দিয়ে তাকাইছেন। তো তাকায় দেখতেছেন ওই যে চাবি লাগানোর যে ছোট্ট ছিদ্র, ওইটা দিয়ে দেখা যায়। তো তাকিয়ে দেখেন কিতাব খোলা, 2টা টেবিল, টেবিলের উপরে কিতাব খোলা, আর কিতাবের সামনে সাপ 2টা এরকম করে কি করে, মোতালা করে। কি মোতালা করে? সাপ। আল্লাহ তাআলা জিনকে বিভিন্ন রকমের আকৃতি ধারণের ক্ষমতা দান করেছেন, সুবহানাল্লাহ বলেন না? এবং তাদের প্রিয় আকৃতি হলো 2টা। প্রিয় আকৃতি কয়টা? 2টা, সাপ আর বিড়াল। আরে মানুষের আদর পাইতে মন চায় না, আমরা সবাই একটু আদর করুক। মানুষ আদর পাইতে ভালোবাসে না? প্রাণীর জগতে দেখবেন বিড়াল আছে না, বিড়াল কিন্তু খুব আদর পাইতে ভাল লাগে, ভালোবাসে। সে একটু আপনি সুযোগ দিলে সে গাটা এরকম করে আপনার এরকম করে ধনুকের মতো পিঠ বাঁকিয়ে একটু আদর করলে হয়েছে, সে ধনুকের মতো পিঠ বাঁকিয়ে এরকম হয়ে আপনার পায়ের এদিক দিয়ে ঢুকবে ওদিক দিয়ে ঢুকবে, মানে আমাকে আর একটু আদর করো, ক্যাডল মি, আমাকে আর একটু কি করো, আদর করো। তো বিড়াল আদর পেতে ভালোবাসে না? তো নিশ্চয় জিনদের ভিতরে কারো কারো একটু আদর পেতে মন চায় যে আমার একটু পিট টিট গোলায় দেখ, কেউ বিলানের লোক নাই, তো বিড়াল হয়ে ঘিরে যদি মানুষের সামনে যায় তো মানুষ একটু কি করে, আদর করে। এই জন্য বিলাই বিলাই ফেলে যে কিছু পোলা বেনেছে লাথিমুথি মারে, খালি বিলাই দাওয়া দেয়। বিলাই দেখলে এরকম করে বিলাই দাওয়া দেয় না, যদি ওইটা জিন হয়ে থাকে তাহলে কিন্তু তোর খবর আছে, কদিন পরে দেখবি না চায় সোজা করে দিয়ে দিবি। এই জন্য কোনো প্রাণীকে কষ্ট দিতে নাই। ইসলাম কোনো প্রাণীকে কষ্ট দেওয়া পছন্দ করে না। এমনকি যেই প্রাণী মানুষের জন্য ক্ষতিকর, কিন্তু সে যদি তার নিজ গৃহে নিজ বাসায় থাকে আর সে সরাসরি এখন এসে তোমার ক্ষতি না করে থাকে, তাকে কষ্ট দেওয়ার অনুমতিও ইসলাম দেয় না। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইয়াবুলান্না আহাদুকুম মাহাব্বার রিহ, তোমাদের মধ্যে কেউ যেন বাতাসের উল্টো দিকে বসে পেশাব না করে। বলেন তো কেন? বাতাসের বিপরীত দিকে যদি পেশাব করে তো বাতাস পেশাব ছিটা এনে কোথায় লাগাবে? গা নাপাক করে দিবে। কেউ যেন না করে। নিচু জায়গায় বসে উঁচু জায়গায় যেন পেশাব না করে। কেন বলেন তো দেখি? বেয়ে এসে নিজের পা এবং অন্যান্য জায়গা কি করে দিবে? নাপাক করে দিবে, জুতা টুতা নষ্ট করবে খামাখা, রুচিহীন ব্যাপার। কেউ যেন তোমাদের মধ্যে কোনো গর্তের মধ্যে পেশাব না করে, কারণ গর্তের মধ্যে কারা বসবাস করে? সাপ বিচ্ছু বসবাস করে, ইঁদুর বসবাস করে। এরা মানুষের খুব উপকারী বন্ধু না ক্ষতিকর? ক্ষতিকর। কিন্তু সে তো তোমার বাড়িতে আসে নাই, সে কোথায় আছে বলেন? তার নিজের বাড়িতে আছে। অতএব তোমাদের যেন কেউ ক্ষতি না করে, তার বাড়িতে গিয়ে যেন পেশাব না করে। অনেক কারণ আছে নিষেধাজ্ঞা। গর্তের মধ্যে পেশাব করতে রাসূল নিষেধ করছেন কেন? মুহাদ্দিসিন কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটা কারণ, ওখানে আল্লাহর কিছু মাখলুক থাকে। আল্লাহর সেই মাখলুক তোমার কোনো ক্ষতি করে নাই, তার বাড়িতে আছে, তাকে কষ্ট দেওয়ার অনুমতি তোমার নাই। তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, তুমি অন্য মাখলুককে খামাখা কষ্ট দিবা না। আল খালকু ইয়াদুল্লাহ, গোটা সৃষ্টিকুল যেন আল্লাহর পরিবার। আল্লাহ আমাদেরকে যেমন তৈরি করেছেন
সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুককেও কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন। এখন ওইখানে গিয়ে যদি কি করে, হিসাব করে, আল্লাহ রসুলের কথা মানলো না, তো ভিতরে মনে করেন এখানে বিষাক্ত সাপের নাম কি? এই দেশে আরে কিং কোবরাই পাবে। এইখানে বিষাক্ত সাপে কি কয়? সবচেয়ে বিষধর সাপ যেটা, ওটার নাম কি? ফানক সাপ। হ্যাঁ, ঠিক আছে। এই ফানক সাপ ভিতরে ঘুমাইতেছে আর পেশাব কেড়ে দিচ্ছেন আপনি। ঘুমের ভিতরে তার ঘুমটা ভাঙলো, কেড়ে আমার গায়ে ঠান্ডা পানি ডাললো, পেশাব ঠান্ডা, কি গরম পানিটা গায়ে পড়ার পরে ঘুমটা ভাঙার পরে সে যখন করে বেরিব গর্ত থেকে বের হওয়ার পরে তুমি জুতা মোজা ফালাইয়া দিলে দৌড়, তুমি তারেও কষ্ট দিলা, নিজেও কষ্ট পেলা, ঠিক কি ঠিক না? তো ইসলাম কোন প্রাণীকে অযথা কষ্ট দেওয়া পছন্দ করে না। এই জন্য বিড়ালকে কষ্ট দিতে নাই, কোন প্রাণীকে কষ্ট দিতে নাই। তো জিনদের খুব প্রিয় আকৃতির দুইটা, একটা হলো বিড়াল, আরেকটা হলো সাপ। কারণ হলো তাফসীরের ভিতরে লিখছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া রাদিয়াল্লাহু আনহাকে দুনিয়াতে পাঠান, শুধু এই দুইজনকে পাঠাইছেন তা নয়, আরো তিনজনকে পাঠাইছেন। তার মধ্যে একজন তো আপনারা জানেনই, যারে আল্লাহ কইছে উখরুজ ফাইন্নাকা মিনাল মুখরাজিন, বেরো। এটা কেডা? বড় মিয়া। আরেকটা হলো সাপ, আরেকগুলো ময়ূর। এক একজনকে এক এক জায়গাতে পাঠাইছে। তো সাপ অত্যন্ত সুন্দর এবং খুব চমৎকার প্রাণী ছিল। সাপের চমৎকার পাও ছিল, পাখনাও ছিল, উঠতেও পারত। আল্লাহ এগুলো সব সাইডে দিছে, সাইডে সোজা পাঠাই দিছে, যা এবার পেটের উপর দিয়ে হাঁটবি। তো অন্য কিছু কেটে মিটে ফালাই দিলেও শরীরের ভিতরে যে ডিজাইন, ফনা তুললে, পানক সাপ ফনা তুললে দেখবেন মাথার উপরে কি সুন্দর ফুল, ফ্লাওয়ার দেখেছেন? খুব সুন্দর ফুল থাকে, কিন্তু সুন্দর জিনিস। তো জিনরা এই দুটা আকৃতি খুব পছন্দ করে, সাপ আর। এখন হুজুর তাকায় দেখে কিতাব খোলা, টেবিল দুইটা দেখা যাইতেছে, আরেকটা দেখা যায় না, একটা কোনা দেখা যায়। তার মানে টেবিল মোট কয়টা? তিনটা। তো দুইটার ভিতরে দেখা যায় কিতাব খোলা, আর তন্ময় হয়ে সর্প বাহাদুর কি করতেছেন? মোতালা করতেছেন, কিতাব পড়তেছেন। আসলে কি? আসতে বলেন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, তোমাদের বাড়িতে যদি কখনো কোনো সাপ দেখতে পাও, তাহলে 3 বার তাকে সতর্ক করো। কয়বার? 3 বার। তুমি যদি সাপ ছাড়া আল্লাহর কোন অন্য মাখলুক হয়ে থাকো, বেরিয়ে যাও। তুমি যদি সাপ ছাড়া অন্য কোনো মাখলুক হয়ে থাকো, বেরিয়ে যাও। তুমি যদি অন্য কোনো মাখলুক হয়ে থাকো, বেরিয়ে যাও। অন্য কোনো মাখলুক হলে সে বের হয়ে যাবে। 3 বার বলার পরেও যদি সে না বের হয়, আর তাকে যদি হত্যা করা হয়, এই হত্যা বৈধ, জায়েজ। যদি সে জিন হয়ে থাকে আর সে মারা যায়, ফাদামুহু হাদার, নবীজির বাণী হলো যে তার এই রক্তের কোনো কি হবে না, রক্তপণ নেওয়া লাগবে না। সে নিজেই অন্যায় করেছে, 3 বার সতর্ক করার পরেও সে ছড়ে নাই। আল্লাহর নবীর বাণী অনুযায়ী এখন বাড়িওয়ালা তাকে কি করেছে? হত্যা করেছে। অতএব সে যদি জিনও হয়ে থাকে, তাহলে হত্যাকারী হিসেবে সাব্যস্ত হবে না বাড়িওয়ালা। এও এক অদ্ভুত হাদিস। হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির এক ছেলে ছিল, তাকে জিন ধরে লয়ে যেত কয়েকদিন পর পর। তো জিন ধরে নেওয়ার আগের কাহিনী আছে আরো কিছু।
একবার তাকে জিন্নাত ধরে নিয়ে গেছে, প্রথম যখন ধরে নিয়ে যায়। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি খোঁজ নেওয়ালেন, কই গেছে দেখতো। খবর পাওয়া গেল জিনরা লয়ে গেছে। কি হয়েছে? জিনদের শাহজাদাকে সে হত্যা করেছে। জিনের বাদশার যে ছেলে, তাকে এই লোক কি করেছে? হত্যা করেছে। হত্যা করার অপরাধে এখন তাকে শাস্তি দেওয়া হবে, তাকেও হত্যা করা হবে। সাজা দেওয়ার সব কিছু ঠিকঠাক জিনদের মজলিসের মধ্যে। তো এক বুড়ো এক জিন, উনি উঠে দাঁড়িয়েছেন। উনি উঠে দাঁড়িয়েছেন কেন? এই ছেলেকে যখন বিচারের রায় শোনানো হচ্ছে, তখন এই ছেলে বলতেছে, আমি 3 বার বলছি তাকে চলে যাওয়ার জন্য, সে যায় নাই। নবীজির বাণী 3 বার তাকে চলে যেতে বলা, আমি বলেছি, সে যায় নাই, তারপরে আমি তাকে মেরেছি, অতএব আমি নির্দোষ। বাদশা বলে, এটা কোনো হাদিস না। আমাদের আলে হাদিস ভাইরা আছে না, তাদের মন মতো যদি হাদিস না হয়, তাহলে সেটা বুখারী মুসলিমের হাদিস হলো, হে কয়ে দেব এই হাদিসে ঝামেলা আছে। বুঝেন না? প্রথম বলবে এটা হাদিসই না, এটা জায়জই। মানে জয়ীফ শব্দটাও ঠিক মতো উচ্চারণ করতে পারে না, হে আইছে হাদিসের জাজমেন্ট দেওয়ার লেগে। এটা জাল জয়ীফ হাদিস, জাল জয়ীফ। আল্লাহ নেক বান্দা, আল্লাহ আল্লাহ সহি বুঝ দেখ, বলে না আমিন। তো তারপরে যদি আপনি দেখায় দেন যে না, এই যে দেখেন হাদিসের কিতাবে আছে, তা আপনি দেখাইছেন মুসান্নাফে ইবনে আবি শাইবাতে দেখাইছেন, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে দেখাইছেন, মুসনাদে দারমিতে দেখাইছেন। এখন সে দেখার পরে বলবে এটা তো সিয়াসেত্তায় নাই। বুঝেন নাই মনে হয়? এরপরে আপনি যদি দেখাই দেন যে নাই, যে দেখেন ইবনে মাজাতে আছে, তিরমিজি শরীফে আছে, নাসাইতে আছে, ওটা বুখারী মুসলিমে নাই। বুখারী মুসলিমে যদি দেখাই দেন, তারপরে বলবে এটা বুখারী মুসলিমে আছে কিনা আমার যাচাই করতে হবে, হাদিসের নম্বর দেন। তাও সে কি করবে না, মানতে রাজি হয় না, আছে না নাই এই টাইপের। তো যখন সে বলছে হাদিসে এরকম আছে, আর আমি তাকে 3 বার সতর্ক করছি, সে নড়ে নাই, তাই তাকে কি করছি, আমি পিটাইছি, হত্যা করছি। সাপকে হত্যা করা বৈধ, আমি তাকে হত্যা করেছি। আমি তো জিন মারি নাই, আমি তো শাহজাদা মারি নাই। আল্লাহর কি অদ্ভুত কুদরত। ওই জিনের বাদশা বলতেছে এগুলো কোনো হাদিস না, খামাখার কথা তুমি বলে ইয়ে করতেছ। মজলিসের ভিতর থেকে এক বৃদ্ধ জিন উঠে দাঁড়িয়েছেন। উনি উঠে দাঁড়িয়ে বলতেছেন, বাদশা নামদার, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারক থেকে নিজ কানে এই হাদিস শুনছি। আল্লাহু আকবার। আমি শুনেছি আল্লাহ রাসূল এরকমই বলেছেন, ইনি যা বলেছেন। কেউ কেউ বলেন এই ঘটনা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নিজের সাথে, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদা এই কথা শোনার পরে যখন উনি হাদিস পুরা শুনিয়ে দিলেন, ওই সাহাবী, জিন সাহাবী, আল্লাহ তো এনাদেরকে হাজার হাজার বছর হায়াত দেন, লম্বা হায়াত দেন। তখন বাদশাহ ফয়সালা করলেন, ঠিক আছে, তাহলে নবীর হাদিস সামনে চলে আসছে, সসম্মানে মুক্তি দেওয়া হলো। তো সসম্মানে ওনাকে ফিরাই দিয়ে গেছিল, কিন্তু কিছুদিন পর পরে লয়ে যেত ওয়াজ নসিহত শোনার জন্য, ওদের একটু ওয়াজ ফিরে দিয়ে যান। তো জিন্নাত আমাদের আশপাশে আছে না নাই? আল্লাহ কেমন পাওয়ার আর শক্তি দিচ্ছেন কল্পনা করেন। কি বলে, ওই 3500 মাইল দূর থেকে প্রায় 5055 কিলোমিটার দূর থেকে বিশাল সিংহাসন নিয়ে আসবে। সময় কত? বসা থেকে উঠে দাঁড়াইতে যা লাগে এর ভিতরে নিয়ে আসবে। আল্লাহ তাকাত আর কুওয়াত দিয়েছেন কি দেন নাই? তবে এর চেয়ে বেশি কুওয়াত ওই ব্যক্তির কাছে থাকে যার কাছে আসমানি ইলম থাকে। সুবহানাল্লাহ। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন সময় কতক্ষণ লাগবে, বসা থেকে উঠে দাঁড়াইতে যতক্ষণ লাগে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হবে না, আরো তাড়াতাড়ি লাগবে।
সে জিন বলল ওয়াইন্নি আলাইহি লাকাউবিয়্যুন আমিন, আই হ্যাভ পাওয়ার, আমার শক্তি আছে, আমি ক্যাপাবল, আমি নিয়ে আসতে পারি। আপনি কি মনে করেন? আই মোস্ট পাওয়ারফুল, এই ব্যাপারটা আমি নিয়ে আসতে পারি, আর আপনি আমার উপর আস্থা রাখতে পারেন। আমি একজন আস্থাভাজন মানুষ। সুলাইমান আলাইহিস সালামকে হবে না, আরো কম সময় আনতে হবে। মানে সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব চালাইছে, মানে কি হেভি এক রাজত্ব, চিন্তা করে দেখেন। 3 সেকেন্ড সময় নিয়ে আইব, তারপরেও কি নাই, হবে না, আরো তাড়াতাড়ি লাগবে। কি এক রাজত্ব, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইয়া নিছে কিন্তু রাজত্ব। কার কাছে চাইছে? রব্বি ইগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, হাবলি মুলকান, আমাকে এমন রাজত্ব দেন, লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, আমার পরে যেন এইরকম রাজত্ব আর কারো জন্য শোভনীয় না হয়। মানে পরোক্ষভাবে পেয়ে দিছে, আমার পরে যেন এমন রাজা আর কেউ না হয়। আল্লাহ তাআলা রাজত্ব দিছেন একেবারে ঘুরে, সারা দুনিয়া তো দিয়েছেনই, জিনকেও তাবে করে দিছেন। পাখি, মাছ, বাঘ, ভাল্লুক থেকে শুরু করে সবাইকে কারণগত করে দিয়েছেন। ওনার যখন যারে মন চাইতো হাজিরা কল করতেন, বিভিন্ন প্রজাতির প্রতিনিধি থাকতে হবে হাজিরার সময়। ওয়াতাফাক্কাদাত তায়র, খোঁজ লাগালেন পাখির। তাফাক্কুদ, তালাশ করা, তাহকিক করা, খোঁজ নেওয়া। যেন তবলিগে তাফাক্কুদ করে, তবলিগে জামাতে যে যায় না, উলামা ইকরাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তবলিগের জিম্মাদারি হাতে নিছে। তো এই ইস্তিলাহাত গুলা তবলিগের ইস্তিলাহ স্পেশাল। সোয়াদ হয়ে গেছে। সোয়াদ কি? এটা সোয়াদ দোয়াদ না। সোয়াদ কি এটা জিজ্ঞেস করে নিন, তবলিগের একটা ইস্তিলাহ। এরকমই তাদের একটা ইস্তিলাহ। বিদেশ সফরে যখন কেউ যায় বা মাস্তুরাতের সফরে যায়, মাস্তুরাতের জামাতে, তখন এটা তাফাক্কুদ হয়। তাফাক্কুদ মানে তার খোঁজ খবর নেওয়া হয়, তাতাব্বু করা হয় যে সে আসলে এই জামাতে যাওয়ার মতো কোয়ালিটিফুল কিনা, যোগ্য কিনা। খালি নাম লেখাইলেই হয়ে যাবে না। ওয়া তাফাক্কাদাত তায়র, কি করছে? পাখিদের খোঁজ খবর নিচ্ছে। সবাই লাব্বাইক লাব্বাইক, শালিক লাব্বাইক, চড়ুই লাব্বাইক, তোতা লাব্বাইক, ময়না লাব্বাইক, হুদহুদ, ঘুঘু মিয়া। মাশায়েখ বলেন হুদহুদ কি? হুদহুদ আমাদের দেশে যে ঘুঘু যা আছে না, এই ঘুঘুকে কি বলে? হুদহুদ। কেউ কেউ অন্য নামও বলছে। ঘুঘু নাই, হে ধান খাইতে গেছে, তাই না? বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ, আছে না বাংলায় কথা? ঘুঘু মিয়া নাই। কই মা লি আলা আল হুদহুদ আম কানা মিনাল গায়বিন, ও নাই। ও যদি আমার কাছে উপযুক্ত কারণ দর্শাইতে না পারে, ওকে হত্যা করা হবে অথবা কঠিন সাজা দেওয়া হবে, আমি দেব। হুদহুদ এসে এই কাহিনী শোনাইছে, বিলকিসের কাহিনী। সুলাইমান আলাইহিস সালাম কি আনাইছেন? জিন কইল কতক্ষণ? বড় দৈত্য, সে বলে 3 সেকেন্ডের মতো লাগবে, তার আগে নিয়ে আসবো। আপনি খারাপ বসা থেকে উঠে দাঁড়াইতে যতক্ষণ লাগে। উনি কে হবে না। وقال الذي عنده علم من الكتاب, এমন একজন দাঁড়াইলেন যার কাছে আসমানি ইলমের, আসমানি কিতাবের ইলম আছে, জাবুরের ইলম আছে। এমন একজন দাঁড়ালেন, তিনি বললেন আনা আতিকা বিহি, আমি নিয়ে আসতে পারবো এটা আপনার কাছে। হযরত সুলাইমান জিজ্ঞেস করলেন কতক্ষণ সময় লাগবে? ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলকটা ফেলে খোলার আগেই। এটা বলে সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক ফেলে দেখেন। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু, চোখের পলক খুলে দেখেন যে হাজির। আল্লাহু আকবার বলেন। তাহলে জিন্নাতকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন কি দেন নাই? সাধারণ পাওয়ার না, বিশাল পাওয়ার, অনেক পাওয়ার দিয়েছেন। কিন্তু তার চেয়ে অনেক বড় শক্তিশালী পাওয়ার হলো আসমানি ইলমের পাওয়ার।
হযরত শাইখ ইদ্রিস সন্দিপি রহমতুল্লাহ আলাইহি যখন জেরা করলেন, তখন ওই জিন উত্তর দেয়, কেন আপনার এই ছাত্র দোয়া না পড়ে বাথরুমে গেছে? যদি সে দোয়া পড়ে বাথরুমে যেত, আমি কেন যত শক্তিশালী জিন হোক না কেন আপনার এই ছাত্রের উপরে কোনো আসর আর প্রভাব ফেলতে পারত না, ধরতে পারত। তাহলে আল্লাহর নবীর সুন্নতের শক্তি আছে না নাই? এই শক্তি মহা শক্তিশালী জিনদের চাইতেও অধিক পাওয়ারফুল, ঠিক কি ঠিক না? যে আল্লাহর নবীর তরিকার উপরে চলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনসান এবং জিন্নাত সবাইকে তার ভক্ত করে দেন, তাদের দিলে তার মহব্বত ঢেলে দেন। আপনাদের এখানে সন্দ্বীপের বাংলাদেশের সর্বপ্রথম যে দুইজন শেখ হাদিস নিয়ে আসছিলেন, শেখুল হাদিস, একজন হলেন হযরত মাওলানা সাইদ আহমদ সন্দ্বীপি রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন বর্তমানে হাটহাজারী মাদ্রাসার বিখ্যাত মুফতি মুহাদ্দিস হযরত শেখ আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমের আপন দাদা মুহাদ্দিসে কবির হযরত মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ সন্দ্বীপি রহমতুল্লাহ আলাইহি। মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ভক্ত যেমন মানুষরা ছিল, জিন্নাত বিপুল পরিমাণে ওনার ভক্ত ছিল। উনি দুনিয়া থেকে যাওয়ার পরেও যে কামরায় উনি থাকতেন, সেই কামরার সামনে দিয়ে এখনো কেউ বিনা ওযুতে সন্ধ্যার পরে গেলে থাপড় খায়। বুঝেন না? মনে বিনা ওযুতে ওই সামনে দিয়ে গেলে কি খায়? থাপ্পড় কে মারে অদৃশ্য, কেউ কইতে পারে না। ধোঁয়ায় এক থাপ্পড় খায় যে মাঠের মাঝখানে গিয়ে পড়ে গেছে। এরকম অহরহ ঘটনা এখনো ঘটে, এখনো ঘটে। আপনাদের চিটাগাঙেই ঘটে এই ঘটনা। আল্লাহু আকবার বলেন না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিশেষ ভালোবাসা পয়দা করে দিবেন মাখলুকাতের মধ্যে। এই ভালোবাসা কে দেন? তাহলে সবচেয়ে বেশি তাকওয়ার শক্তিশালী জিনিস হলো আল্লাহর নবীর সুন্নাত। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম মাঝে মাঝে স্বপ্নের ভিতরে জিন আসে, শয়তান আসে। শয়তান এসে স্বপ্ন দেখায় মানুষের। মনে আছে আপনাদের? স্বপ্নের কথা বলতেছিল, স্বপ্ন দেখায়। তো কি স্বপ্ন দেখায়? উল্টা পাল্টা। এই যে আজ থেকে 10-11 বছর আগের কথা, নেত্রকোনায় এক বেটা স্বপ্ন দেখছে। সে স্বপ্ন দেখছে তাকে ইব্রাহিম আলাইহিস সালাম বানানো হয়েছে। মানে তাকে বলতেছে আল্লাহ তাআলা, তুমি তোমার বাচ্চাদেরকে কি করো? কোরবানি দাও। এই পাগলের ডাল 14 পয়সা এই রাতের বেলায় ঘুম থেকে উঠা ছুরি নিয়ে, তার 4টা না 5টা বাচ্চা ছিল, 4টাকে না 5টাকে সবগুলোকে জবাই করে দিছে। জাতীয় দৈনিকে বাচ্চাগুলোর ছবি সহ ওই বাপকে ধরে পত্রিকায় ছবি আসছে। পালায়ও যায় নাই। জজ তাকে জিজ্ঞেস করছে, তুমি এগুলাকে কেন মারছো? তুমি মারছো? হ্যাঁ মারছি। কেন? আল্লাহ আমাকে আদেশ করছেন আমার সবচেয়ে প্রিয় জিনিসগুলাকে কোরবানি করতে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করছেন সবচেয়ে প্রিয় জিনিসকে কোরবানি করো, উনি ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করছে। আমার সবচেয়ে প্রিয় এরা, এর লেগে কোরবানি করছে। এই আল্লাহর ভূত ইব্রাহিম আলাইহিস সালাম। রাগ খুব বেশি ওঠার কারণে কইলাম, আপনি কোন তো দেখি। আরে ইব্রাহিম আলাইহিস সালাম তো ছিলেন নবী, হয় কি নবী? নবীর স্বপ্ন ওহী, অন্য কারো স্বপ্ন কি ওহী? যদি কোরআন সুন্নাহ বিরোধী, শরীয়তের বিরোধী কোন স্বপ্ন দেখে, তাহলে বুঝতে হবে এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসছে। ওই বেটা ইবাদত মনে করে সবচেয়ে জঘন্য অপরাধ, হত্যাকাণ্ড সম্পাদন করেছে, সম্পন্ন করেছে। কেন? এলেম নাই। কি নাই? এলেম নাই। ইবাদতের জজবা আছে কিন্তু এলেম নাই। এলেম না থাকার কারণে ধরা খেয়েছে। সে জানে না যে নবীর স্বপ্ন আর তার স্বপ্ন এক নয়। ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, তাকে যদি আল্লাহ বলেন সেটা আদেশ, সেটা ওহী, সেটা ওনার জন্য ফরজ। তার জন্য সে যদি স্বপ্ন দেখে এটা শরীয়ত বিরোধী হলে এটা শয়তানের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নাই। এলেম তার নাই।
এজন্য হয় আলেম হতে হবে, নতুবা আলেমদের সোহবতে থেকে তাদের সাথে থেকে চলতে হবে, তাদের কথায় তত্ত্বাবধানে থেকে দিনের কাজ দুনিয়াবি কাজ ইত্যাদি করতে হবে। যদি তা না করা হয়, যত বড় ইবাদতের জজবাই থাক না কেন, শয়তান মিয়া এক চুটকিতে নিয়ে জাহান্নামে ফেলাই দিবে। আরেক রকমের স্বপ্ন হলো যে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। অনেক সময় গায়রে নবী কেউ আল্লাহ দেখান, নবী ছাড়া অন্য কেউ দেখান। মুসলমানও হওয়া লাগে না, অমুসলিমকেও দেখাইতে পারেন। কোরআনে কারিমে এরকম একটা স্বপ্নের ঘটনা রব্বুল আলামিন উল্লেখ করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় ছিলেন, ওই সময়কার কথা, মিথ্যা মামলার শিকার হয়ে জেলখানায়। ওই সময় যিনি বাদশা ছিলেন তিনি স্বপ্ন দেখলেন 7টা মোটা তাজা গরু আর 7টা শুকনা গরু। শুকনা গরুগুলো মোটা তাজা গরুগুলাকে খেয়ে ফেলল। 7টা তাজা শীষ আর 7টা শুকনা শীষ দেখার পরে বললেন, তোমরা আমাকে একটু স্বপ্নের ব্যাখ্যাটা বলো তো। দরবারীদেরকে বলছে, তারা বলে অনর্থক স্বপ্ন, ফালতু স্বপ্ন, কোনো অর্থ নেই, অযৌক্তিক। কিসের অযৌক্তিক? আমি কি স্বপ্ন দেখে বেড়াই নাকি? আমি বাস্তববাদী বাদশা, আমি ওই টাইপের রাজা বাদশা না যে 72 থেকে 75 পর্যন্ত স্বপ্ন দিয়ে গেছে। 50 বছরে কর্ণফুলী টানেল হয়, সেটাও স্বপ্ন। বড় ব্রিজ হয়, ওটাও স্বপ্ন। বড় রাস্তা হয়েছে, সেটাও স্বপ্ন। লুটপাট হয়েছে, সেটাও কি স্বপ্ন? 2টা সুটকেস নিয়ে যে পালায় গেছে, নিশ্চয়ই এটাও স্বপ্ন ছিল। ঠিক কি না? 2 বোন মিলে পালাইলো, কপালে কয়টা সুটকেস? 2 দুগুণে কয়টা? 4টা সুটকেস নিয়ে 4 बेगों के साथ हिंदुस्तान फिरार हो रही है। বুঝলেন না? মনে হয় কার বেড়া আমি স্বপ্ন দেখে বেড়াই না, আমি বাস্তববাদী বাদশা, আমি স্বপ্ন দেখি না। নিশ্চয়ই এটার অর্থ আছে। এটা অযৌক্তিক স্বপ্ন। গরু গরুরে খায় নাকি? মাছ মাছরে খায়, বড় মাছটা ছোটটা রেখা এলায়। গজার, তারপরে বোয়াল, এগুলা ছোট মাছ খেয়ে ফেলে, ঠিক কিনা? এই জন্য মাছ যারা বেশি খায় দেখবেন এরাও বড়গুলা ছোটগুলা রেখা এলায়, বাড়তে দিবার চায় না। কারণ খাদ্যের প্রভাব খাদকের উপরে পড়ে। তো গরু তো আর গরুকে খায় না, এটা হলো এক অযৌক্তিক বিষয় দেখছেন। 2 নম্বর হলো, যদি খাই ধরে নিলাম বিল ফার্ম, কিছুক্ষণের জন্য মেনে নিলাম, মন্তেক দিয়ে একটা তসৌর কায়েম করলাম নি যে খাইতে পারে। আচ্ছা, যদি খেতে পারে তো তাহলে মোটা তাজা গুলা ছোট গুলারে খাবে, শুকনা গুলা ভুটকা গুলারে খাইছে, এটা হয় নাকি? বাচ্চা গায় না, এটার অর্থ আছে, তোমরা বুঝো টুঝো না। বাদশার যে পাচক ছিল, মানে জুসার, এই জুসার এক সময় জেলখানায় ছিল ইউসুফ আলাইহিস সালামের সাথে। সে আবার জেলখানায় এক স্বপ্ন দেখছিল, ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিছিলেন, একদম হাড়ে হাড়ে বাস্তবায়িত হয়েছে সেই স্বপ্ন। তার মনে পড়ছে, ইসরে ইউসুফ তো খুব চমৎকার স্বপ্নের ব্যাখ্যা দেয়। তো বাদশা নামদার অনুমতি দিলে আমি একটু জেলখানায় যাই, ওখানে একজন ভালো নেককার পরেশগার মানুষ আছে, নারী কেলেঙ্কারির ফাঁসায়া তাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠায় দেওয়া হয়েছে, খুব ভালো মানুষ। যাও। ভিতরে গেছে, যায় ইউসুফ আইয়ুহা সিদ্দিক, ও দোস্ত ইউসুফ, আফতিনা ফি সাব'i বাকারাত সিমান ইয়াকুলুহুন্না সাব'ুন ইজাব। আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা একটু বলে দেন। কি স্বপ্ন? এই স্বপ্ন দেখছি। ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন তুমি দেখতে পারো না। কয় না, আমি দেখেছি। কারণ দূর, তোমার মতো জুসারের স্বপ্ন দেখা, এটা না, এই স্বপ্ন জুসারের স্বপ্ন না। তাহলে কে দেখছে? এই স্বপ্ন দেখতে পারে হয়তো আজিজে মিশর, মিশরের খাদ্য কাম প্রধানমন্ত্রী, অথবা মিশরের বাদশাহ। এটা অন্য কেউ দেখতে পারে না। এটা রাজকীয় স্বপ্ন, এটা ভৈন্যের স্বপ্ন না। পরে স্বীকার করছে যে হ্যাঁ, এটা বাদশাহ দেখছে। শোনো, এই স্বপ্নের ভিতরে 15 বছরের ভবিষ্যৎবাণী করা হয়েছে। সুবহানাল্লাহ কেন না? আগামী 7 বছর মিশরে বাম্পার ফলন হবে।
ওই যে 7টা মোটা তাজা গরু, এগুলো হলো বাম্পার ফলন। এরপরে 7 বছর একেবারে দুর্ভিক্ষ আসবে, ফলন হবে না। কয় বছর গেল? 7 সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন, এরপরে আবার আরেক বছর আসবে, সেই বছরে বাম্পার ফলন হবে। 7 7 14 আর 1 কত? 15 বছরের মেসেজ দেওয়া হয়েছে। আর বাদশাকে বলল, আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ দেওয়া হয়েছে এটার সলিউশন হলো এই, 7 বছর যে বাম্পার ফলন হবে জানি সব খায়া শেষ না করে ফেলে, বরং জনগণের যতটুকু দরকার অতটুকু খাবে, আর বাকিটুকুকে রাষ্ট্র নিজ দায়িত্বে কিনে নিয়ে আসবে এবং সেগুলোকে বিশ্ব গোডাউনে, খাদ্য গোদামের ভিতরে শীর্ষসহ সংরক্ষণ করবে, মজুত করবে। এইভাবে 7 বছর জনতার কাছ থেকে অতিরিক্ত ফসল রাষ্ট্র কিনে নিয়ে মজুত করে রাখবে। এরপরে 7 বছর যখন দুর্ভিক্ষ দেখা দিবে, ফসল হবে না, ওই 7 বছর এই মজুতকৃত ফসল থেকে ধীরে 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 জনতাকে সুষম বন্টন করা হবে, যেন কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। হ্যাঁ, এই টাইপের সিস্টেমে সকলেই যেন পায়, এইভাবে বন্টন করা হবে, কম দামে রিলিফ দেওয়া হবে। এরপরে 1 বছর ব্যাপক ফলন হবে, আবার খাদ্য নিরাপত্তা স্টেবল হয়ে যাবে। এই হলো ফলাফল। তো বলেন তো দেখি, এখানেও এই স্বপ্নটা কার পক্ষ থেকে? এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, স্বপ্ন ওহির 46 ভাগের 1 ভাগ। কি অর্থ? এর একটা ব্যাখ্যা হলো এই, মানুষ যত রকমের স্বপ্ন দেখে সেগুলোকে যদি একসাথে করা হয়, তার 46 ভাগের 1 ভাগ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, ওইটা ওহির মতো। ওহি যেমন সত্য সঠিক আল্লাহর পক্ষ থেকে আসে, ওই স্বপ্নগুলোও কার পক্ষ থেকে আসে? এটা একটা ব্যাখ্যা, কিন্তু এটা আসলে জুৎসই ব্যাখ্যা না। আসল ব্যাখ্যা হলো, মুহাদ্দিসিনে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন, তার ভিতরে একটা হলো, আপনাদেরকে বলছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ওই যে ধ্যান করতেন গিয়ে, তারপরে ওনাকে স্বপ্ন দেখানো শুরু হলো, যা দেখতেন সেটাই বাস্তবে পরিণত হতো। নবীর স্বপ্ন কি? এই যে স্বপ্ন দেখার মেয়াদটা ছিল, এটা ছিল 6 মাস। কয় মাস? নবীজি যাই স্বপ্ন দেখেন তাই বাস্তবায়িত হয়। একটা দুইটা দেখলে বাস্তবায়িত হলো, অনেকগুলো হলো না, এটা সবারই হইতে পারে। যা দেখেন তাই বাস্তবে হয়, তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা কনফিডেন্স গ্রো করাচ্ছেন যে তুমি অন্যদের মতো না। এই হলো 6 মাস। এই স্বপ্নটা আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কি করেছেন? দেখিয়েছেন। নবীজির নবুয়তের জীবন হলো কয় বছর? 23 বছর। কত বছর? মক্কায় 13, মদিনায় 10, মোট কত? 23। 23কে যদি 6 মাস দিয়ে ভাগ দেন, 23কে যদি 6 মাস দিয়ে ভাগ দেন, প্রতি বছর কয়টা 6 মাস? প্রতি বছর 6 মাস কয়টা? 2টা। তো তাহলে বলেন তো দেখি, 23 বছরে 6 মাস কয়টা? 46টা। 23 দুগুণে 46। তো নবীজির স্বপ্নের মেয়াদটা ছিল কতদিন? 6 মাস। এটাই এই হাদিসের মধ্যে বলা হয়েছে, স্বপ্ন ওহির 46 ভাগের 1 ভাগ, অর্থাৎ নবীজির এই বিশেষ স্বপ্নটার কথা বলা হয়েছে, আম স্বপ্ন না। ওহির 46 ভাগের 1 ভাগ, নবীজির 23 বছরের জিন্দেগিকে যদি ভাগ করা হয়, তাহলে 6 মাস 46 ভাগের 1 ভাগ হয়। এটা হাদিসের একটা ব্যাখ্যা। তো নবীজিকে স্বপ্ন দেখি আল্লাহ মজবুত করলেন যে তুমি স্পেশাল। গারে হেরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, একদিন হঠাৎ দেখেন গোটা আসমান ঢেকে গেছে, সূর্য দেখা যায় না, গোটা আসমান পুরো উফুক ঢেকে গেছে। কি যেন একটা নামতেছে উপর থেকে, হযরত জিবরাইল আসতেছেন আসল রূপে। মাত্র 2টা ডানা ছড়াইছেন, 600টা ডানা, তার ভিতরে কয়টা ডানা ছড়াইছেন? 2টা। এই 2টাতেই মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব ঢেকে গেছে। আসতেছেন উপর থেকে,
কি একটা জিনিস যেন নামতেছে, নামতে 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 আস্তে আস্তে ছোট হতে 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 একবারে গাড়ে ঘেরার ভিতরে এসে একটা মানুষের আকৃতি নিলেন। এতক্ষণ যে বিশাল আকৃতি রাসূল দেখেছেন, আমি আর আপনি দেখলে সাথে সাথে হার্ট ফেল করে ওই শেষ। নবীজির মতো স্ট্রং হার্ট আর কারো নাই, এই জন্য নবীজি বেহুশ হয়ে যান নাই, দেখে সহ্য করে নিছেন। মানুষ হিসেবে সামনে এসে এখন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাকের প্রথম 5 আয়াত পড়তে বলেন, নবীজি বলেন মা আনা বিকারি, আমি পড়তে পারছি না। আবার পড়াইলেন, পারছি না। আবার পড়াইলেন, পারছি না। জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে জাপটে ধরে কঠিন ভাবে চাপ দিলেন, এত জোরে চাপ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা বালাগা মিন্নিল জুহদ আও আল জাহদ। এটা একটা আরবি মুহাওয়ারা, বাংলায় আমরা বলি কি, এত জোরে জাপটে ধরে চাপ দিলেন যেন আমার প্রাণ বায়ু বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। আমরা বাংলায় বলি না যে আমার জান বেরিয়ে যাবে, এইরকম পর্যায়ে আমি পৌঁছে গেলাম, এত জোরে চাপ দিলেন। চাপটা দেওয়ার সাথে সাথে মুখ থেকে অটোমেটিক বের হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন আসমানি ইলম অর্জন করার পদ্ধতি হলো সোহবত। সোহবত ছাড়া সত্যিকারের ইলম আসে না। রব্বুল আলামিন জিবরিলকে দিয়ে পাঠিয়েছেন। জিবরিলের সিনা যখন নবীজির সিনার সাথে মিলেছে, সিনা থেকে সিনাই ইলম মুনতাকিল হয়েছে। এই জন্য একা একা পড়ালেখা করে, গবেষণা করে, বই পড়ে, ইন্টারনেট ঘেটে, গুগল সার্চ দিয়ে, হযরতওয়ালা ইউটিউব চ্যানেল থেকে নিজের ইলম আর জ্ঞান যদি কেউ অর্জন করতে চায়, আলেম ওলামা থেকে দূরে থেকে একা একাই যদি গবেষণা করতে চায়, কিছু পুঁথিগত শব্দ শিখবে, আসমানি ইলমের নূর আসবে না, গুমরাহির ভিতরে যাবে। কয়েকদিন পরে গর্তের ভিতরে পড়বে, একা একা গবেষণা করবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এখন যখন ফেরেশতা চলে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে, মানুষ তো কাঁপতে কাঁপতে সারা শরীরে জ্বর চলে এসেছে এবং কাঁপতে কাঁপতে বাড়িতে আসছেন। বাড়িতে এসে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে পেঁচাও, আমাকে কম্বল দিয়ে পেঁচাও। মানে এত শীত লাগছে এবং বলছেন ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমাকে নিয়ে ভয় পাচ্ছি। মনে হয় বড় কোনো জিন টিন এসেছিল, আমাকে যদি মেরে ফেলে, আমাকে যদি আক্রান্ত করে, আমাকে যদি পাগল বানিয়ে দেয়, আমি আমাকে নিয়ে ভয় পাচ্ছি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান সান্ত্বনা দিলেন, আপনার ভিতরে এই 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 গুণগুলা আছে, এই গুণগুলা যার ভিতরে থাকে আল্লাহ তাকে কখনো অপমান করতে পারে না, কখনো আপনাকে জিন টিন আসে নাই। এটা অন্য কোনো বিষয় হবে। গেলেন ওয়ারাকা ইবনে নাওফাল ইবনে আব্দুল উজ্জার কাছে, সে খ্রিস্ট ধর্মের বড় আলেম ছিল, তার কাছে গেলেন, হযরত খাদিজার আত্মীয়, গিয়ে জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে উনি বললেন, আরে মুহাম্মদ, আপনার কাছে তো ওই নামুস আর ফেরেশতা এসেছিলেন যে ফেরেশতা হযরত মুসার কাছে আসতেন। এটা কোনো জিন নয়, আল্লাহ আপনাকে নবী হিসেবে বরণ করেছেন। আপনার ভবিষ্যৎবাণী আগেকার কিতাবগুলোর মধ্যে আছে। আমি জানি না আমার জীবন অতদিন লম্বা হবে কিনা। যদি আমি ওই সময় বেঁচে থাকি তাহলে আমি আপনার পাশে দাঁড়াবো। আমার সবটুকু নিয়ে মনে হয় আমি বাঁচবো না অতদিন পর্যন্ত। আপনার জাতি আপনার বিরুদ্ধে দাঁড়াবে এবং আপনাকে আপনার দেশ ছাড়া করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেছিলেন। আওয়া মুখরিজিয়াহুম, মানে আওয়া, এই ওয়া হরফ আগে, আওয়া মুখরিজিয়াহুম, এই মক্কাওয়ালারা যারা আমাকে মাথায় তুলে রেখেছে, মুকুটহীন সম্রাট আমি যাদের, এরা আমাকে বের করে দিবে এখান থেকে। ওয়ারাকা ইবনে নাওফাল বলেন, জি বের করে দিবে। হক কথা গ্রহণ করবে না। আপনি যখন সত্য নিয়ে আসবেন, অন্যান্য নবীর সাথে যা হয়েছে আপনার সাথেও তাই হবে। মাথার মুকুট থেকে আপনাকে জুতার ফিতা বানায় দিবে, এমন আচরণ করবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা পেলেন। কিন্তু ওই যে কম্বল জড়িয়ে এসেছিলেন না, আল্লাহ তাআলা অনেক দিন পরে, প্রায় 3 বছর পর
সূরা মুদ্দাসসির নাজিল করলেন প্রথম কয়েক আয়াত, তারপরে নাজিল করলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই কম্বলওয়ালা। বুঝেন নাই মনে হয়? বড় মায়ার শব্দ। মানে কাউকে যখন খুব বেশি কেউ ভালোবাসে, তার বিভিন্ন গুণগুলাকে নিয়ে তাকে নিয়ে মজা করে। বুঝেন নাই মনে হয়? অনেক বড় যখন ছোটকে খুব বেশি ভালোবাসে, তার সাথে মজা করে, তার বিশেষ কোনো বিষয়কে স্মরণ করায়, ঐতিহাসিক কোনো বিষয়কে নিয়ে তাকে কি করে, মজা করে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এ কম্বল আবৃত ব্যক্তি, উঠেন, আল-লাইল, রাতের বেলায় দাঁড়ান, আমার সাথে আপনি একটু প্রেমালাপ করবেন না? আমার সাথে আপনার একান্তে কথোপকথন হবে, তো মহব্বতের আদান প্রদান হবে, দাঁড়ান। ইল্লা কালিলা, একটুখানি ঘুমিয়েন, বাকি সময় দাঁড়ান। এই বিধান প্রায় 10 বছরের মতো ছিল। পরে আয়াত নাজিল হলো, সবার যখন কষ্ট হচ্ছে, সাহাবীরা ওইরকম করছেন, সারা রাত নামাজ পড়ে অল্প সময় ঘুমায়। তারপরে আল্লাহ তাআলা সহজ করে দিলেন নিসফা, আচ্ছা আধা রাত ঘুমান, আধা রাত জাগেন। আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি, অথবা আধা রাতের চেয়ে কিছু বেশি সময় জাগেন, অল্প সময় ঘুমান, অথবা আধা রাতের চাইতে কিছু অল্প সময় জাগেন, বেশি সময় ঘুমান। কোন নামাজের কথা বলা হয়েছে? আসতে বলেন। তাহাজ্জুদের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বেশি রাত করে মাহফিল ছাড়লে তাহাজ্জুদ পড়তে কষ্ট হয়ে যাবে, ঠিক কি ঠিক না? এই জন্য বেশি লম্বা আমরা করবো না ইনশাআল্লাহ। অলরেডি অনেক লম্বা করে ফেলছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। হযরত শেখকে বসিয়ে রেখে এই ধরনের বক্তব্য রাখা, আমার তো ওয়াইজের খাতা থেকে নাম কাটা যাবে, কারণ উনি তো হলেন আমাদের সভাপতি, আপনি জানেন তো, রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের সভাপতি সাহেব বসায় ওয়াজ মারতেছে, নাম কেটে দিলে তখন কি অবস্থাটা হবে, এখরাজ করে দিবে, বুঝলেন? এই জন্য তাড়াতাড়ি ছাড়তেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত সুমধুর কণ্ঠে গুরুত্বপূর্ণ তকরীর উপস্থাপন করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল হাজ আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরীর উপস্থাপন করবেন আজকের আয়োজনের সম্মানিত প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন